শব্দ নিয়ে খেলতে খেলতে এদেশের সাহিত্যে যে দাগ কেটে গেছেন সেই 69 থেকে সেই শব্দ নিঃশব্দ হয়ে গেল আজ। থেমে গেল কবি হেলাল হাফিজের কাব্য লেখার কলম। ৭৭ বছর বয়সী চিরযুবা এই কবির অসাধারণ কর্মের মধ্যে আছে বিখ্যাত সব কবিতার পংক্তি, যে জলে আগুন জ্বলে বা নিউট্রন বোমা বোঝে মানুষ বোঝে না। কবি হেলাল হাফিজের কর্মময় জীবনের কিছু অংশ তুলে ধরছেন বর্ষণ কবির। আমি হয় ভালোবেসেই ভুল করেছি নষ্ট ফুলের পরাগ মেখে 5 দুপুরের নির্জনতা খুন করেছি, কি আসে যায়। তিনি তারুণ্যের এক প্রতিমূর্তি। জীবন তার গায়ে বার্ধক্যের ছাপ রাখতে গিয়েও ছিল ব্যর্থ। মনের দিক থেকে চিরসবুজ চিরকুমার হেলাল হাফিজ এ দেশের সাহিত্যে এক কিংবদন্তি। এখন তুমি কোথায় আছো, কেমন আছো, পত্র দিও। হৃদয়ে দোলা দিয়ে যাওয়া প্রতিটি লাইন যারা সাহিত্যের বড় মনোযোগী নন তাদেরও রাঙিয়ে দিয়েছে গত অর্ধ শতাব্দী ধরে। 1969 থেকে 1985 পর্যন্ত তার কবিতা সমগ্র এখনো তীব্র কৌতূহল নিয়ে দেখতে হয়। যে জলে আগুন জলে কাব্যগ্রন্থ তো এক কথায় এদেশের ভাবনার জগতে কাব্যতে প্রভাবিত হওয়ার বড় উদাহরণগুলোর একটি। হেলাল হাফিজের কবিসত্তার চরিত্রগুলো কোনোটাই শুধু কাল্পনিক বলে ধরে নেওয়া সম্ভব নয়। কখনো তিনি লড়াইয়ের কবি, কখনো তিনি সংগ্রামের, কখনো প্রেমের, আবার ফিরতি পথে বিরহের, দ্রোহের কবি বললেও ভুল বলা হবে না। কাগজের উপর তার কলম কখনো কোমল, কখনো উদ্যত তরবারি। হেলাল হাফিজের বহুমাত্রিকতার যেন শেষ নেই। তার জনপ্রিয় কবিতা নিষিদ্ধ সম্পাদকীয়তে লেখা পংক্তি এখনো মানুষের মুখে মুখে ফিরে আসে। এখন যৌবন যার, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। এছাড়াও নিউট্রন বোমা বোঝো মানুষ বোঝো না এমন অসংখ্য অমর শব্দ ও বাক্যের বুননে তিনি বাংলাদেশের সাহিত্যকে দিয়ে গেছেন কবিতার নতুন দিগদর্শন। 1985 সালের পর দীর্ঘদিন তিনি কোনো কাব্যগ্রন্থ বের করেননি। 2012 সালে যে জলে আগুন জ্বলে তার সংযোজিত অংশ প্রকাশিত হয়। সবশেষ হেলাল হাফিজের প্রকাশনা 5 বছর আগে বেদনাকে বলছি আর কেদোনা। সেই কবিতার ছত্রের মতো বেদনার নীল রঙে শুক্রবার বিকেলটা বিষাদে ঢেকে গেছে তার ভক্তদের হৃদয়। জন্মাবধি আমার শীতল চোখ কাঁপ নেবে তোমার দু চোখে। ময়মনসিংহের নেত্রকোনায় হেলাল হাফিজ 7ই অক্টোবর 1948 সালে জন্মগ্রহণ করেন মা কোকিলা বেগম ও বাবা খুরশেদ আলী তালুকদারের ঘরে। 2013 সালে তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পান। এত কম কবিতা লিখে এত ঈর্ষণীয় জনপ্রিয়তা আর কোনো কবির ভাগ্যে কখনো আসেনি। শেষ যাত্রায় পুরো জীবনের মতোই তিনি থেকে গেলেন একাকী, নিঃসঙ্গ, অথচ গল্প কবিতায় ভরপুর। পাঠক মনে হেলাল হাফিজ বেঁচে থাকবেন তার কবিতার পংক্তিমালার মতোই। বর্ষণ কবির, এনটিভি নিউজ, ঢাকা। আমি অন্যদের থেকে একটু আলাদা। আপনারে আমার অনেক পছন্দ, মানে আমি তোমার ছাড়া কাউরে কোনোদিন ভালোবাসি নাই। এই পুকুরটা তোমাকে লিজ নেওয়ার ব্যবস্থা করে দেব। ওদুল্লে চাকরিটা খাই দাও যায় না। আমি যদি সুরজ মিয়া সাইকেলের সামনে বসা ঘুরা বেড়াই, তোমার কেমন লাগবে কৌতো? তুমি তোমার স্বামীর নিয়ে এত আহ্লাদ করতেছো, আর ওইদিকে বলে আমার সকাল হয় না, রাতের আন্ধার হয়। এক রিকশায় গা সিপকায় বইসা হাসতে হাসতে কই জানা যাইতেছে। দুনিয়ার এত মানুষ রাইখা এই বেডি তোমার মধ্যে কি পাইছে কৌতো? আর তোমার চোখে আমি শুধু তোমারে চাই।